শনিবার সকালে শান্তিরবাজার মহকুমার কালাপাড়া ও দুর্গা রায়পাড়ার মাঝামাঝি এলাকায় সাবরুম আগরতলাগামী চলন্ত ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক 6টা নাগাদ রেল লাইনের মাঝে ক্ষতবিক্ষত অবস্থায় যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মনপাথর থানার পুলিশ। ঘটনাস্থলে যান থানার ওসি জয়ন্ত দাসও। পুলিশের প্রাথমিক অনুমান, সাবরুম থেকে আগরতলাগামী ট্রেনের ধাক্কাতে ওই যুবকের মৃত্যু হয়েছে। রেলের ধাক্কায় যুবকের মাথা ও মুখ গুরুতরভাবে থেতলে যায়। স্থানীয়দের ধারণা, যুবকটি সম্ভবত সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিল। রেল লাইন ধরে হাঁটার সময় অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। উল্লেখ্য, এর আগেও একই এলাকায় ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছিল বলে জানান এলাকাবাসী। খবর পেয়ে শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে পাঠান। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ঘটনা হয়েছে এবং কি দেখলেন এখন পর্যন্ত? আজ সকাল অনুমান 5টা 50-এর দিকে আমার কাছে একটা খবর আসে যে কার্মি বাজার কালাপাড়ার পাশে রেল ট্র্যাকের মধ্যে একটা অপরিচিত মৃতদেহ পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে আমরা স্টাফ নিয়ে আসি ঘটনাস্থলে। এসে দেখতে পাই আগরতলা থেকে সাবরুম থেকে আগরতলাগামী ট্রেনে একটা লোক কাটা পড়েছে ভোরবেলার ট্রেনে। তো প্রায় 50 মিটারের মতো ধাক্কা দিয়ে নিয়ে গেছে, মুখ এবং মাথা দুমড়ে মুচড়ে গেছে। তাকে চেনা যায়নি এখনও। এইখানে আরও আগেও 1-2টা সেম ইনসিডেন্ট হয়েছে, রেলের কাটা পড়ে মানুষ মারা গেছে।